রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জাতীয় ফার্নিচার মেলা। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির আয়োজনে এবছর আরও বড় পরিসরে এ মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ৫ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর KM আখতারুজ্জামান। আয়োজকরা জানান, এবারের মেলায় দেশের ৪৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দেশীয় ফার্নিচার শিল্প দেশের শতভাগ চাহিদা পূরণ করছে এবং উল্লেখযোগ্য পরিমাণ পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। এবারের মেলার মূল লক্ষ্য হল দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি রপ্তানির বাজার আরো সম্প্রসারণ করা। আমি আজকে কথা দিচ্ছি, দেখিয়ে দিব বাংলাদেশ থেকে ফার্নিচার এক্সপোর্ট কিভাবে হচ্ছে, কি পরিমাণ হচ্ছে, কোন জায়গায় আমরা পৌঁছেছি। আমরা যেন এই মঞ্চে দাঁড়িয়ে বলতে পারি যে না, আমরা আজকে এই জায়গা থেকে এই জায়গায় এসেছি। গত 15 বছর যেটা পারিনি, অশেষ ওনার প্রচেষ্টায় আল্লাহর রহমতে আমরা আজকে সেই দ্বার প্রান্ত উনি দুয়ার খুলে দেওয়ার জন্য যা যা প্রয়োজন সেই উদ্যোগটা উনি নিয়েছেন। মেলায় আমাদের ডেভেলপমেন্ট অনেক হয়েছে, এটা আরো হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ফার্নিচার শিল্পের জন্য বাণিজ্য মন্ত্রণালয় নতুন নতুন বাজার খুঁজতে কাজ করছে। এই শিল্পে নান্দনিকতা ও রুচির বহিঃপ্রকাশ আছে, তা নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। নীতিগতভাবে সরকার যতগুলো আধুনিক ব্যবস্থা গ্রহণ করা যায় আপনাদের কাজকে সহায়ক করার জন্য সরকার সেগুলো গ্রহণ করছে। আপনাদের দরকার উদ্ভাবন করা। আমরা বাংলাদেশে একটা লেকার ফার্নিচারের বহু যুগ ধরে চলছে, এটা শেষ হচ্ছে, এটার পরিবর্তন দরকার, এখানে উদ্ভাবন দরকার। দেশের মানুষের চাহিদা পূরণ করছে ফার্নিচার শিল্প, একই সঙ্গে কর্মসংস্থান তৈরিতে বলিষ্ঠ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন মোহাম্মদ হাসান আরিফ। এই 2025 সালে এসে তাই আমাদের উদ্যোগ, আমাদের আহ্বান, এই প্রতিযোগিতাকে নিয়ে যেতে হবে বিশ্বের বাজারে এবং আমাদের পণ্যকে, আমাদের ফার্নিচার যেটা আমরা রপ্তানি করতে চাইব তাদের কম্পিটিটিভ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যেমন প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, সেই সাথে সাথে আমাদের ক্রিয়েটিভিটি, ডিজাইন এবং অবশ্যই প্রাইসের দিকেও নজর দিতে হবে। বিশ্বের যে ট্রেন্ড সেই অনুযায়ী পণ্য উৎপাদন করে, সেই মানের পণ্য উৎপাদন করে আমাদের আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করতে হবে। সরকার আগামীতে যেসব খাতে সুবিধা দিবেন তাতে বেশি গুরুত্ব পাবে ফার্নিচার শিল্প। এসব পদক্ষেপে বিশ্ববাজারে ফার্নিচার পণ্য সুন্দর ও সুদৃঢ় অবস্থান তৈরি করতে পারবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।